হ্যালো ফ্রেন্ডস, পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের নাম নথিভুক্ত গোটা দেশ থেকে শুরু করে আমাদের রাজ্যের কৃষকদের জন্য একটা খুব বিরাট বড় সুখবর চলে আসে। কেননা আপনারা জানেন পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের ইতিমধ্যেই কিন্তু গত কিস্তি অর্থাৎ গত যে 16তম কিস্তির টাকা ছিল সেটা কিন্তু 28শে ফেব্রুয়ারি গোটা দেশের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছিল। তার পাশাপাশি আমাদের রাজ্যের কৃষকদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে গিয়েছিল। এরপরে খুব শীঘ্রই কিন্তু আর কিছুদিনের মধ্যেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামী কিস্তি অর্থাৎ গোটা দেশের জন্য 17তম কিস্তির টাকা ঢুকতে চলেছে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এই কিস্তিতে কিন্তু বহু কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 2000 টাকা ঢুকলেও এমন অনেক কৃষকরা আছেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি 4000 টাকা কিংবা অনেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবার 6000 টাকা পর্যন্ত ঢুকে যাবে। তো কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেশি টাকা ঢুকবে, কোন কোন কৃষকরা শুধুমাত্র 2000 টাকা পাবেন, এটা আপনি কি করে চেক করবেন? তার পাশাপাশি কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে এবং এবারে পিএম কিষাণ প্রকল্পের টাকা পেতে গেলে আপনাকে অবশ্যই 3টি শর্ত মানতে হবে। তো নতুন কি সেই 3টি শর্ত সম্পূর্ণ তথ্য আপনাদের জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, অবশ্যই আপনাদের জন্য ভিডিওটি উপকারে আসবে। তো বন্ধুরা, যেমনটা আপনারা জানেন যে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে গোটা দেশের কৃষকদের বছরে সমান 3টি কিস্তিতে 2000 টাকা করে সর্বমোট 6000 টাকা দেওয়া হয় এবং এবারে যে কিস্তির টাকাটা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে সেটা কিন্তু হচ্ছে গোটা দেশের জন্য 17তম কিস্তির টাকা। অর্থাৎ এর আগে অলরেডি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 16টো কিস্তির টাকা ঢুকে গেছে, এবারে আগামী কিস্তি যেটা ঢুকতে চলেছে সেটা হচ্ছে 17তম কিস্তির টাকা। তবে আমাদের রাজ্য তথা পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য কিন্তু এটা 17তম কিস্তির টাকা না বন্ধুরা। আপনাদের জানিয়ে দিই, পশ্চিমবঙ্গে যেহেতু পিএম কিষাণ প্রকল্পটি পরে চালু করা হয়, এই কারণে কিন্তু আমাদের রাজ্যের কৃষকদের জন্য এবারে এটি 17তম ইনস্টলমেন্টের টাকা না, এটা কিন্তু বেশিরভাগ কৃষকদের জন্য এবারে 10ম ইনস্টলমেন্ট হতে চলেছে। অর্থাৎ এর আগে পশ্চিমবঙ্গের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সর্বমোট 9টি ইনস্টলমেন্টের টাকা ঢুকে গেছে, এবারে 10ম ইনস্টলমেন্ট হতে চলেছে, বা কিছু সংখ্যক কৃষকদের জন্য 11 ইনস্টলমেন্ট হলেও হতে পারে। তো যাই হোক বন্ধুরা, এখানে আবার যারা পরবর্তীতে অনেক দেরিতে আবেদন করেছেন তাদের আবার দেখবেন এবারে 3 নম্বর কিংবা 4 নম্বর ইনস্টলমেন্টের টাকা ঢুকতে চলেছে। তবে গোটা দেশের জন্য এবারে যে ইনস্টলমেন্টের টাকাটা ঢুকবে সেটা কিন্তু হচ্ছে 17তম ইনস্টলমেন্টের টাকা, অর্থাৎ 17তম কিস্তির টাকা কিন্তু খুব শীঘ্রই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। এবার কথা হচ্ছে যে আপনি পিএম কিষাণ প্রকল্পের টাকা পাচ্ছেন কিনা, অর্থাৎ আপনি আগামীতে যে 17তম কিস্তির গোটা দেশের জন্য দেওয়া হবে আর কিছুদিনের মধ্যে, যেটা পিরিয়ড শুরু হয়ে গেছে, খুব শীঘ্রই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ট্রান্সফার করতে চলেছে। তো সেই টাকা দেওয়ার প্রক্রিয়া আপনার শুরু হয়েছে কিনা, কিংবা আপনার যে পিএম কিষাণের 3টি যে ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো ঠিকঠাক রয়েছে কিনা সেটা অনলাইনে কী করে চেক করবেন? জাস্ট এর জন্য আপনাকে সর্বপ্রথম এই পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে, অথবা আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখছি, আপনারা জাস্ট এখানে ক্লিক করলে এই ওয়েব পেজে চলে আসবেন। এখানে এসে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে বন্ধুরা উপরের দিকেই দেখতে পাবেন বর্তমানে এখানে একটা অপশন দেওয়া থাকে নো ইউর স্ট্যাটাস নামে, জাস্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করা মাত্রই আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে, আপনার সামনে হুবহু এরকম ইন্টারফেস খুলে যাবে বন্ধুরা। তো এখান থেকে কি করবেন, আপনার যে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের যে রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে ডাব্লিউবি দিয়ে শুরু, তো সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এই জায়গায় বসিয়ে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যাপসা কোড রয়েছে, সেই ক্যাপসা কোডটা সুন্দর করে ক্যাপসা কোডের ঘরে বসানোর পরে গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করা মাত্রই আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি ঢুকবে, সেই ওটিপিটা যেই মাত্র আপনি সাবমিট করে দেবেন সঙ্গে সঙ্গে আপনার কিন্তু পিএম কিষাণের যে স্ট্যাটাসটা রয়েছে সেটা ওপেন হয়ে যাবে। তো আপনার স্ট্যাটাসটা ওপেন হওয়া মাত্রই এখানে আপনি আপনার অল তথ্য দেখতে পাবেন। তারপর যদি জাস্ট একটু নিচের দিকে স্ক্রল ডাউন করেন বন্ধুরা, তাহলে আপনি কিন্তু এখানে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসে একটা ঘর দেখতে পাবেন এবং সেখানে দেখবেন এখানে এই কৃষকের ক্ষেত্রে 9 ইনস্টলমেন্ট লেখা রয়েছে, অনেকের কিন্তু এখানে 8, 7ও লেখা থাকতে পারে। তাই পশ্চিমবঙ্গের বেশিরভাগ কৃষকের ক্ষেত্রে বর্তমানে এখানে কিন্তু 9 ইনস্টলমেন্ট লেখা রয়েছে। এটার মানে হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আর কিন্তু এই কৃষকের পেমেন্ট স্ট্যাটাস করে দেখতে পাচ্ছেন 9 ইনস্টলমেন্ট পেমেন্ট ডান দেখাচ্ছে, অর্থাৎ এর আগের কিস্তি মানে গোটা দেশের জন্য যেটা 16তম কিস্তির টাকা হয়েছিল সেই 16তম কিস্তির টাকা কিন্তু গত 28শে ফেব্রুয়ারি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী শ্রী সম্মানীয় নরেন্দ্র মোদী। তো এই টাকা কিন্তু এনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে সেদিন। এরপরে আগামী কিস্তি অর্থাৎ গোটা দেশের জন্য যেটা 17তম কিস্তির টাকা হবে এই কৃষকের ক্ষেত্রে বা পশ্চিমবঙ্গের বেশিরভাগ কৃষকগণের ক্ষেত্রে কিন্তু এবারে সেটা 10 নম্বর ইনস্টলমেন্ট হতে চলেছে। তো আপনি কি করবেন যে 10 নম্বর ইনস্টলমেন্টের টাকার প্রসেস শুরু হয়েছে কিনা এর জন্য জাস্ট আপনাকে এখানে ক্লিক করতে হবে। এই ইনস্টলমেন্টের ঘরটাতে ক্লিক করে আপনাকে এর পরের যে ইনস্টলমেন্টটা রয়েছে বন্ধুরা, যেমন এই কৃষকের ক্ষেত্রে 10 নম্বরটা দেখতে পাচ্ছেন, আপনার ক্ষেত্রে হয়তো বা অন্য ইনস্টলমেন্ট থাকতে পারে, তো এখানে আপনাকে সেটাতে ক্লিক করতে হবে। ওটিতে ক্লিক করা মাত্রই দেখবেন একটু পেজটা লোডিং নিয়ে আবারও কিন্তু আপনাকে স্ট্যাটাসের যে ঘরটা রয়েছে সেখানে আপনাকে নিয়ে আসবে। তারপরে আবারও আপনাকে নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে, নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখবেন বন্ধুরা বর্তমানে কিন্তু গোটা দেশের পাশাপাশি আমাদের রাজ্যের কৃষকদেরও যে আগামী কিস্তি অর্থাৎ এই 17তম কিস্তির টাকা দেওয়ার যে প্রসেস সেটা কিন্তু শুরু হয়নি। এই কারণে দেখবেন এপ্রিল প্রসেস সেটা কিন্তু বর্তমানে বেশিরভাগ কৃষকগণের এখানে নো দেখাচ্ছে এবং পেমেন্ট স্ট্যাটাসের ঘরে এখন অবধি কিন্তু কোনো রকম আপডেট আসেনি। তবে খুব শীঘ্রই কিন্তু আপডেট চলে আসবে এবং আপডেট আসলেই কিন্তু আপনাদের টাকা দেওয়ার যে প্রসেস সেটা শুরু হয়ে যাবে। কী করে আপনি বুঝবেন? দেখবেন এই পেমেন্ট স্ট্যাটাসের যে ঘরটা রয়েছে এখানে কিন্তু সর্বপ্রথমে লেখা চলে আসবে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট, অর্থাৎ স্টেটের অ্যাপ্রুভালের বাকি থাকবে। তারপরে যেইমাত্র স্টেট এটা অ্যাপ্রুভ দিয়ে দেবে তারপরে এখানে আরএফপি সাইন বাই স্টেট হবে, তারপরে আবার পেমেন্ট প্রসিড হয়ে গিয়ে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পিএম কিষাণ প্রকল্পের টাকা ঢুকে যাবে। তবে আশা করা যাচ্ছে কিছু মিডিয়া রিপোর্টস অনুযায়ী যে তথ্য উঠে আসে যে খুব শীঘ্রই কিন্তু এই আপডেটগুলো চলে আসবে কৃষকদের স্ট্যাটাসের ঘরে। এবার কথা হচ্ছে বন্ধুরা আপনি কোন 3টি শর্ত মানতে হবে আপনাকে, তা না হলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টেই কিন্তু পিএম কিষাণ প্রকল্পের টাকা এবারে ঢুকবে না। এর জন্য দেখবেন বন্ধুরা তার উপরেই এখানে আপনি একটা লেখা পেয়ে যাবেন
এলিজিবিলিটি স্ট্যাটাস নামে। জাস্ট এই দিকে আপনাকে অ্যারোটাতে ক্লিক করতে হবে। এখানে অ্যারোটাতে ক্লিক করা মাত্রই আপনি অল তথ্য দেখতে পাবেন। যেমনটা এই কৃষকের দেখতে পাচ্ছেন বন্ধুরা, ল্যান্ড সিডিং প্রথমে লেখা রয়েছে এবং পাশে দেখুন টিকমার্ক করে ইয়েস দেওয়া রয়েছে। তারপরে ইকেওয়াইসি স্ট্যাটাস সেটাও ইয়েস রয়েছে এবং আদার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস বা যেটাকে আমরা ডিবিটি লিঙ্ক বলি সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ইয়েস দেওয়া রয়েছে। তো আপনাকে পিএম কিষাণ প্রকল্পের টাকা পেতে হলে আপনাকে অবশ্যই কিন্তু এই নতুন যে 3টি শর্ত রয়েছে, যেটা গত 2টি ইনস্টলমেন্ট থেকে চালু করা হয়েছিল, এই শর্তগুলো আপনাকে মানতেই হবে। যাদের বন্ধুরা ল্যান্ড সিডিং এই ঘরটাতে নো দেখাবে তাদের কিন্তু পিএম কিষাণ প্রকল্পের আগামী কিস্তি অর্থাৎ কিছুদিনের মধ্যে যে টাকাটা পাঠানো হবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, সেই টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকবে না। বা কারো যদি এই দুটো শর্ত ঠিক থাকে কিন্তু ইকেওয়াইসি স্ট্যাটাস এখন অবধি আপনি করেন নাই, এইখানে যাদের এখানে নো থাকবে তাদেরও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। বা যাদের আদার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস সেটাও যাদের নো দেখাবে, অর্থাৎ যারা এখনো পর্যন্ত এনপিসিআই লিঙ্ক বা ডিবিটি লিঙ্ক ব্যাংকের সাথে করেননি তাদেরও কিন্তু এই পিএম কিষাণ প্রকল্পের এই কিস্তির টাকা ঢুকবে না। তাই বন্ধুরা এগুলো যাদের গন্ডগোল রয়েছে, যাদের বিশেষ করে ল্যান্ড সিডিং নো দেখাচ্ছে, তারা কৃষি দপ্তর অফিসের সাথে যোগাযোগ করে আপনারা এটা ঠিক করে নেবেন। আর যাদের ইকেওয়াইসি স্ট্যাটাস কিংবা আদার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস গন্ডগোল রয়েছে তারা অবশ্যই বন্ধুরা ইকেওয়াইসি স্ট্যাটাস ঠিক করার জন্য আপনাদের নিকটবর্তী সিএসসি সেন্টারে যেতে হবে। আর যাদের আদার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস নো দেখাচ্ছে তারা কিন্তু ব্যাংকের সাথে যোগাযোগ করে ডিবিটি লিঙ্ক অর্থাৎ এনপিসিআই লিঙ্কটা করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের আগামী কিস্তি অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের ১৭তম কিস্তির টাকা পেতে কোনো রকম অসুবিধা হবে না। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। এছাড়া আপনাদের যে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভিডিওতে এটাই আপডেট দেওয়ার ছিল। সো ভিডিও উপকারে আসলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে তাদেরকে ছড়িয়ে দিবেন। তো নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। ধন্যবাদ।